শিবির গুপ্ত রাজনীতি করে এটা একটা ওপেন সিক্রেট। আইডিওলজি যদি আমি প্রকাশই না করতে পারি তাহলে আমার রাজনীতি করার তো কোনো মানে নাই। শিবিরের কথা হচ্ছে কি, মানে শিবির গুপ্ত রাজনীতি করে এটা একটা ওপেন সিক্রেট, কিন্তু আমার কাছে মনে হয় রাজনীতি যেহেতু করছি কনফিডেন্টলি সামনাসামনি করা উচিত, কারণ লুকায়ে করলে তো মানে আমার আইডিওলজি যদি আমি প্রকাশই না করতে পারি তাহলে আমার রাজনীতি করার তো কোনো মানে নাই, তাই না? যেমন আমি কোনো পলিটিক্যাল পার্টির সাথে যুক্ত না, আমি নাই কারণ আমার কোনো দলের সাথে আইডিওলজি মিলে না, আমি কোনো দল নিয়ে কথাই বলবো না, কিন্তু আমার একটা দলের সাথে আইডিওলজি মিলছে কিন্তু আমি ওটাকে লুকিয়ে রাখছি। আমার কাছে মনে হয় জিনিসটা দরকার নাই আর কি, মানে ঠিক না ঠিক সেটা বলবো না, প্রয়োজন কম মনে হয় আমার। প্রভাবিত আমার কাছে হতে পারে একটু, কারণ যেহেতু তাদের সবারই একটা পার্সোনাল ভোট ব্যাংক থাকে, শিবিরেরও নিশ্চয় আছে, এটা একটু ইফেক্ট ফেলতে পারে। এখন অবশ্য অত কিছু ভাবছি না, মানে সবার তো নিজেদের একটা ভোট ব্যাংক আছে, নিজেরা ক্যাম্পেইন করবেই, তো ইনশাল্লাহ স্টুডেন্টরা সবাই হচ্ছে বিবেচনা করে যোগ্য মানুষকে ভোট দিবে, ওই দল এত বিবেচনা করবে না কে শিবির কে ছাত্র দল। আমার কাছে মনে হয় ওগুলো বাদ দিয়ে ক্যান্ডিডেটকে দেখা উচিত যে সে আসলে কি আমার জন্য করতে পারবে, তার ইশতেহারে কি আমার জন্য যা যা প্রয়োজন সেগুলো আছে কিনা, ওই সব বিবেচনা করে যদি স্টুডেন্টরা আসলে ভোটটা দিতে আসে বা দেয় তাহলে আমার মনে হয় কোনো সমস্যা হবে না। মানে উইশ দেম অল দ্য বেস্ট, যারা ভালো প্রার্থী তারাই জিতবে, সেটা শিবির হোক ছাত্রদল হোক যেই যে দল হোক জিতুক আর কি, আমার সমস্যা নেই।